হজ যাত্রার প্রথম ১১ দিনে মোট ৯০টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬,৪০৩ জন হজযাত্রী। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই শতভাগ হজযাত্রীকে সৌদিতে পাঠানোর নিশ্চয়তা হজ অফিসের। এখনও ১,৫২৫ জন হজযাত্রী ভিসা না পেলেও আগামী ২-৩ দিনের মধ্যে শতভাগ ভিসা পেয়ে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। হজ মুসলিম উম্মার জন্য এক আবেগঘন এবং পবিত্র দায়িত্ব। কালো গিলাপে মোড়ানো পবিত্র বায়তুল্লাহ জিয়ারতের আকাঙ্ক্ষা প্রতিটি মুমিনের হৃদয় যেন ব্যাকুল হয়ে ওঠে। এই গভীর অনুভূতি নিয়েই হজে যাচ্ছেন সবাই। আর তাই মহান আল্লাহর ঘরে যাওয়ার আগে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন হজযাত্রীরা। মক্কা শরীফে যেন সুস্থ শরীরে যাবতীয় হজের কার্যক্রমগুলো সমাপ্ত করে মদিনা মনোয়ারায় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালাম পেশ করা এবং মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার উদ্দেশ্যে আমি আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য বের হয়েছি। আল্লাহ মহান রাব্বুল আলামিন তার কাবা বাইতুল্লাহ এবং মদিনা মনোয়ারায় এবার 2025 হজে হজ যাত্রী হিসাবে তার মেহমান হিসাবে কবুল করেছে। আলহামদুলিল্লাহ, উৎসাহ লাগতেছে আল্লাহর কাছে যে আমরা ক্ষমাটা প্রার্থী হব। এদিকে অন্যান্য বছরের তুলনায় এবারের হজ ক্যাম্পে নেই তেমন কোনো বিশৃঙ্খলা, নেই কোনো অভিযোগও। হজযাত্রীরা জানান, নিবন্ধনের প্রক্রিয়া থেকে ইমিগ্রেশন পর্যন্ত খুব বেশি জটিলতার মুখোমুখি হতে হয়নি তাদের। এবারকার ব্যবস্থাপনা অন্য সববারের থেকে আলহামদুলিল্লাহ ভালো। যে অ্যাপসটা দেওয়া হয়েছে, এরপরে সব কিছু মিলায় বাস সুন্দর, আলহামদুলিল্লাহ। আয়োজন বা আমাদের যে তথ্য কেন্দ্রের লোকজন যেভাবে হেল্প করতেছেন তাতে আমরা খুব খুশি। এবার মোবাইল অ্যাপসের মাধ্যমে হজযাত্রীদের সেবা দেওয়ার কাজ সহজ হচ্ছে বলে জানান হজ অফিসের পরিচালক লোকমান হোসেন। ২-৩ দিনের মধ্যে শতভাগ হজযাত্রীর ভিসা নিশ্চিত করার কথাও জানান তিনি। এই ৯০টি ফ্লাইটে মোট ৩৬,৪০৩ জন হজযাত্রী ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরবে পৌঁছে গিয়েছে। এবছরে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কিছু উদ্ভাবনী উদ্যোগ রয়েছে, যে মোবাইল অ্যাপসের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন রকম সেবার সুযোগ রয়েছে। এতে হজযাত্রীগণ যেমন সেখানকার প্রাত্যহিক তথ্য পাবেন এবং ওই দিনে আসলে একজন হজযাত্রী কী করণীয় রয়েছে সেই বিষয়গুলো সম্বন্ধে তিনি আপডেট তথ্য পাবেন। এর পাশাপাশি যেটি রয়েছে যে কোনো হজযাত্রীর লাগেজ হারিয়ে গেলে সেটাকে লোকেট করা বা কোনো হজযাত্রী হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা। এবছর সরকারি ও বেসরকারিভাবে মোট ৮৫,৫৭৫ জন যাচ্ছেন হজ পালনে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।